চন্দ্রপুর নামে এক গ্রামে সবাই প্রতিদিনের মতো কাজ করছে। এমন সময় হঠাৎ এক রহস্যময় লোক এসে বলল, শুনুন সবাই, চলে এলো এসআইআর। আর কিছুদিনের মধ্যেই সবার ঘরে ঘরে পৌঁছে যাবে এসআইআর। কিন্তু বড় সমস্যা কেউ জানে না এসআইআরটা আসলে কি। ব্যাস, এই থেকে গ্রামে শুরু হলো এসআইআর এর গুঞ্জন। সবাই মিলে একসাথে জমাট বেঁধে আলোচনা করছে। এসআইআর কি, সবার ঘরে ঘরে আসবে বলছে। এক কৃষক বলল, আচ্ছা, এই এসআইআর হয়তো কোনো নতুন সার, এটা দিলে ধান বেশি হবে। না, এসআইআর হয়তো কোনো ব্র্যান্ডের খাবারের তেল, যেটা দিলে আমার দোকানের পরোটা খাস্তাগুলো আরো সুস্বাদু হবে। এমনকি এক কুকুরও ভাবলো, এই এসআইআর কি নতুন হাড়ের দোকান নাকি? আসলে বেশ মজাই হবে। সবাই যে যার মতো এসআইআরকে নিয়ে ধারণা নিয়ে বসে আছে। এমন সময় একদিন গ্রামে একটি বড় গাড়ি ঢুকলো, আর সেই গাড়ি দেখে গ্রামের লোকজন সেই গাড়ির দিকে দৌড়ে গেল। গাড়ি থেকে এক ব্যক্তি বাইরে বেরিয়ে এলো। গ্রামের সবাই তাকে ঘিরে ধরলো এবং বলতে লাগলো, আপনি তাহলে সেই যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা স্যার, আপনি কি আমাদের রাস্তা দিবেন নাকি আমাদের গ্রামে আলু দেবেন? কাজ নেই স্যার, আমাদের কাজ দেবেন। সবার এত প্রশ্নের মাঝে ব্যক্তিটি রীতিমতো ঘাবড়ে গেলেন আর বলতে লাগলেন, আরে আপনারা থামেন, আপনারা কার কথা বলছেন বলুন তো? কেন এসআইআর এর কথা? আপনি সেই এসআইআর নন? আরে না মশাই, আমি তো বাড়ি খুঁজতে এসেছি। আমি জিও এর নতুন টাওয়ার ইন্সপেক্টর। অফিসারের মুখে এই কথা শুনে গ্রামবাসীরা তো অবাক, সবার মন ভেঙে গেল। আপনি তাহলে এসআইআর নন, আমাদেরই ভুল হয়েছে। তারপর আবার সেই গুজব শুরু হলো, আসল এসআইআর কই। 2000 years later. অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটল। দুজন ব্যক্তি গ্রামে এলো এসআইআর এর জন্য। গ্রামের লোকজন সেই দুজন ব্যক্তিকে ঘিরে ধরল। কোথায় কোথায় আমাদের এসআইআর কোথায়? উনি কি এখনো আসেননি? কখন আসবেন উনি? আরে আপনারা কার আসার কথা বলছেন? আমরা এসআইআর এর কথা বলছি। আরে এসআইআর কোনো স্যার বা অফিসার নয়, এটি একটি সরকারি নথি, যা আপনাদের তথ্য ও ডকুমেন্ট দিয়ে এই নথিটিকে পূরণ করতে হবে। বিএলওর মুখে এই কথাটি শুনে গ্রামবাসীরা তো অবাক। তাদের ধারণাটি ভুল হলো এবং তারা বুঝতে পারলো এসআইআর কোনো ব্যক্তি নন, বরং এটি একটি সরকারি নথি। কি বুঝলে তো?